আজকের ভিডিওতে আমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনডোর অ্যামিউজমেন্ট পার্কস লোট্টে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার, যেটা সাউথ কোরিয়ার সোল সিটিতে লোকেটেড, এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই পার্কটা মেইনলি ওয়ার্ল্ডের টপ 20 মোস্ট ভিজিটেড পার্কের মধ্যে একটা। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার সাউথ কোরিয়া ব্লগ। সো আজকের এই লোট্টে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার যে ট্রিপ, এটা মেইনলি আমার ইউনিভার্সিটি অফার করছে। আর আমি এর আগে এই জায়গায় আরও 2বার গিয়ে আসছি, আর এই বছর আর তেমন যাওয়ার প্ল্যান ছিল না। বাট যেহেতু ইউনিভার্সিটি এই ট্রিপটা ফুল ফ্রিতে অফার করছে, সো এটা আসলে মিস করার কোনো কথা আসে না। আর এটা এমন একটা প্লেস যেখানে আপনি বারবার গেলেও বোরিং লাগবে না। তো এখন বাজে সকাল 7:40, আর আমি মাত্র আমার বাসা থেকে বেরোইছি। এখন আমি ইউনিভার্সিটিতে যাব, দেন ওইখান থেকে বাস দিয়ে লোট্টে ওয়ার্ল্ড পর্যন্ত যাব। ইউনিভার্সিটি মেইনলি যে ট্রিপগুলো অফার করে ওইগুলা একটু সকালের দিকে তারা স্টার্ট করে থাকে, কারণ তাদের প্ল্যান থাকে যে একটু জলদি জলদি ব্যাক করার। মেবি 8:30টার দিকে বাসটা ছাড়বে। আর আমার ইউনিভার্সিটি ডেজং সিটিতে লোকেটেড, আর লোট্টে ওয়ার্ল্ড সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিটি সোলে লোকেটেড। সো ডেজং থেকে লোট্টে ওয়ার্ল্ড পর্যন্ত যেতে বাস দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো সময় লাগবে। সো আমি লোট্টে ওয়ার্ল্ডে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। মাত্র আমি পার্কে এন্ট্রি নিছি, আর এখানে আসার পর ফার্স্টেই যে কাজ করতে হয় সেটা হচ্ছে টিকিট কালেক্ট করা। নর্মালি আপনি যদি একা আসেন এবং অনলাইনে টিকিট পারচেজ করেন, তাহলে এখানে আসার পর ফরেনার হলে আপনার যে ফরেন কার্ড আছে ওইটা শো করে টিকিট কালেক্ট করতে হয়। বাট আমি আজকে ইউনিভার্সিটির সাথে আসছি, সো আমাদের ইউনিভার্সিটি সবার টিকিটটা প্রোভাইড করছে। লোট্টে ওয়ার্ল্ডের মেইনলি 2টা পার্ট আছে, ইনডোর এবং আউটডোর পার্ট। ইনডোর পার্টে মেইনলি যে অ্যাডভেঞ্চারগুলো ওইগুলো, আর আউটডোর পার্টে হচ্ছে যে রাইডগুলো ট্রাই করা যায় ওইগুলো। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন আউটডোরের অলমোস্ট সব রাইড ট্রাই করছি। তো আজকে আমি মেইনলি ইনডোরের যে অ্যাডভেঞ্চারগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আউটডোরের যে রাইডগুলো আছে ওইগুলো কীরকম এটাও আমি ভিডিও মেক করে রাখবো। তো এখানে একটা অ্যাডভেঞ্চার আছে, দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ। সো ফার্স্টে আমি ওইটা যাব। তো এখানে পুরোটা পার্ক আসলে অনেক বড় থাকার কারণে এটা অনেক কনফিউজিং, কোন দিকে আসলে কি এটা বের করা অনেক টাফ। তো সবথেকে ইজি হয় এখানে উপরে এরকম সাইন দিয়ে লোকেশন দেওয়া আছে। তো আমি এখান থেকে ডান দিকে গিয়ে দেন দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদে যাব। এই পার্কের একটা প্রবলেম আছে যে আপনি যে কোনো রাইডে চড়ার জন্য একটা লং লাইনের মধ্যে দাঁড়াতে হয়। এখানে আমি যে অ্যাডভেঞ্চার অফ সিনবাদ এইটাতে যাওয়ার জন্য অলমোস্ট এইখান থেকে ধরেও ওই সামনে পর্যন্ত এত লং লাইন এটা। তো এখানে মেবি আরও 10 মিনিটের মতো ওয়েট করা লাগবে। মেনলি এখানে যতটা ইন্টারেস্টিং রাইড আছে সবগুলোতেই ওয়েট করা লাগে। সো এইখান থেকে মেইনলি দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ শুরু।
সিনবাদ মোটামুটি ভালোই ছিল। আর এখন এখান থেকে কিছু খাওয়া লাগবে, তো সকালে একবারে আর্লি বেরোইছি আর এরপরে আর কিছু খাওয়া নেই। সো এখান থেকে আগে দেখি কিছু খাওয়ার পাওয়া যায় কিনা, দেন এইখানে যে প্যারেড শো হবে প্লাস এইখানে আরও 3D অ্যানিমেশন অ্যাডভেঞ্চার আছে ওইগুলো আমি দেখানো ট্রাই করবো। অ্যান্ড লাস্টে আমি আউটডোরে যে রাইডগুলো আছে ওইগুলো দেখাবো। সাউথ কোরিয়াতে মেইনলি কোথাও আসলে কি খাওয়া যায় এটা অনেক কনফিউশনের একটা ম্যাটার, কারণ এইখানের যতগুলো খাবারের প্রোডাক্ট থাকে ম্যাক্সিমামগুলোতেই পর্কের ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা থাকে। সো আমি মেইনলি এখনের জন্য এই ফ্রাইড চিকেনটা অর্ডার দিছি। লোট্টে ওয়ার্ল্ডে একটা অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে তাদের এই প্যারেড শো। এতক্ষণ আমি এই পার্কের ইনডোরের যে অ্যাডভেঞ্চারগুলো ছিল ওইগুলো দেখানোর ট্রাই করছি। এখন আমি এই পার্কের যে আউটডোরের রাইডগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। সো এইখানে একটা ফটো স্পট আছে। সো ফার্স্টে আমি এইখানে কিছু ফটো তোলার পরে দেন আমি আউটডোরের যে আদার্স রাইডগুলো আছে ওইগুলো দেখানোর ট্রাই করবো। সাউথ কোরিয়ার মানুষের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তারা যে কোনো জায়গায় আপনার ধাক্কাধাক্কি না করে একটা লাইন মেনটেন করে সবাইকে সুযোগ দিতে চায়। এটা এখন যে কোনো জায়গা হোক, একটা শপের সামনে বা যে কোনো পার্কে বা ইভেন কোনো একটা নর্মাল কাজের জন্য একসাথে যদি অনেক মানুষ থাকে তাহলে তারা এটা এক সিরিয়ালে দাঁড়ায় থাকে সবাই, যাতে একজনের পর আরেকজন সুযোগ পায়। এইখান থেকে মেইনলি এই পার্কের যে আউটডোর পার্ট আছে এইটার অনেক ভালোভাবে ভিউ দেখা যায়। সো এর জন্যই এইটা মেইনলি একটা ফটো স্পট। লোট্টে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার আসলে অনেক বড় এরিয়া জুড়ে, এটা সাউথ কোরিয়ার মধ্যে সবথেকে বড় ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক। সো এখানে আসলে একদিনে একদিনের জন্য আসলে এটা পুরা পার্ক কাভার করা এত ইজি না। সো যারাই আসবেন এখানে যে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে ওইগুলো ফার্স্টে দেখার ট্রাই করবেন। লোট্টে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার থেকে এখানে সাউথ কোরিয়ার যে লোট্টে ওয়ার্ল্ড টাওয়ার এটা দেখা যায়। এটা ওয়ার্ল্ডের টপ 10 লার্জেস্ট বিল্ডিংয়ের মধ্যে একটা। লোট্টে ওয়ার্ল্ডের যে আউটডোর পার্টটা এইটা মেইনলি এইরকম। আর এই আউটডোর পার্টে এই ফেসিলিটিগুলো আছে। আর মেইনলি এখানে এই 14টা রাইড আছে। আউটডোর এরিয়াটা অনেক বড় আর এখন এনাফ টাইমও নাই আমার কাছে। সো আমি প্রত্যেকটা রাইড গিয়ে দেখানো পসিবল না, আমি জাস্ট আউটডোর এরিয়াটা কীরকম দেখতে ওইটা আমি আজকে ভিডিওতে দেখাবো। আজকের জন্য লাস্ট এই রাইডটা আমি ট্রাই করব, ওয়াইল্ড ভ্যালি। এটা মেইনলি একটা 3D অ্যানিমেশন টাইপ রাইড। এটার ভিতরে মেবি ভিডিও করা এলাও না, বাট আমি ট্রাই করব যদি পসিবল হয় ভিডিও করা। মাত্র আমি ওয়াইল্ড ভ্যালি রাইড থেকে বেরোইছি আর এখন মেবি এখানে আর বেশি সময় থাকতে পারবো না, কারণ 4টার দিকে আবার ব্যাক করতে হবে। তো আমি যদি এই জায়গার ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি এই নিয়ে থার্ড টাইম এখানে আসছি। এই প্লেসের অ্যাডভেঞ্চার প্লাস যে আউটডোর রাইডগুলো আছে প্লাস এই ওভারঅল পার্কটা অনেক ইন্টারেস্টিং। এখানে যারাই আসবেন বোরিং ফিল করবেন না, বা এটা এমন একটা প্লেস যেখানে বারবার আসা পসিবল। তো যারা ইন ফিউচার এই প্লেসে আসবেন মেক শিওর আপনি হাতে এনাফ সময় নিয়ে আসবেন, তাহলে পুরো পার্কটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এখানে যে ইনডোর আউটডোর দুইটা পার্টি ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি পুরোটা পার্ক অনেক ভালোভাবে দেখানোর ট্রাই করছি। আর আমার ইউটিউব চ্যানেলে স্টাডি সাউথ কোরিয়া রিলেটেড ভিডিওর পাশাপাশি
সাউথ কোরিয়ার যে ফেমাস প্লেসগুলো বা সাউথ কোরিয়ার রিলেটেড যে ইন্টারেস্টিং জিনিসগুলো এগুলো আমি ভিডিও মেক করে দেখানোর ট্রাই করবো। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও মেক করার জন্য আমাকে বলতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন, আমি ট্রাই করবো নেক্সটে ওই টপিক নিয়ে ভিডিও মেক করা। তো আজকের জন্য একটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।